আমি এখন আছি গুয়াংজু সিটিতে। গুয়াংজুর রাস্তার পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে মধ্যরাতে আমার বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ছাড়বে, অর্থাৎ আমি ইউএস বাংলাতে টিকিট নিয়েছিলাম। আজকে মধ্যরাতে ওরা যে ফ্লাইট সেটাতে আমি ব্যাক করছি বাংলাদেশে। তো আমার মধ্যরাতে যেহেতু ফ্লাইট আজকে রাতে, তো এখন এখানে মাত্র সন্ধ্যা বাজছে। তো আমি সহ আমরা যারা আছি একটু বের হলাম, দেখি কিছু কেনাকাটা যায় কিনা। রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে কাছাকাছি কিছু শপিং মল আছে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু কাছাকাছি। আমি যদিও গুগল ম্যাপ দিয়ে এখানে চেক করলাম, ওরকম পাওয়া যায় না। এখানে দিয়ে ইসে আছে ওই যে উইচ্যাটের ভিতরে যেগুলোতে চেক করলাম যাদের শপিং মল কোথায় আছে। তো হেঁটে যাচ্ছি, দেখি কোথায় কি পাই। আমি এর আগেও বলছি, আগে গত আরেকটা ভিডিওতে যেটা বলছিলাম যে এর আগে যে চায়নার সবচেয়ে যে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের পরিবেশটা। আপনি দেখেন আমি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, আর একটা জিনিস দেখেন, ওদের যেমন জনসংখ্যাও বেশি কিন্তু ওদের আবার সব কিছু গুছানো, একবারে পরিকল্পনা মাফিক করা। দেখেন আপনার ফুটপাথটা যদি বলি, ফুটপাথ কত বড় চ্যাপ্টা, আসলে মানুষ যে এত পরিমাণের যে লোক সংখ্যা আছে, কিন্তু তারপরেও দেখেন একজনের শরীরে একজনের লাগতেছে না। এখানে কিন্তু অনেক বাংলাদেশে যেমন মানে একবারে চিপা চিপা ফুটপাথ, আসলে এখানে কিন্তু ওরকম না। তার উপর আবার এখানে দেখেন এই যে আমার হাতের ডান পাশে যে যে দেখতেছেন মোটরসাইকেল বা ওরা ফুড ডেলিভারি যে দেয়, এই যে দেখেন বাম পাশ দিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু হয়, ওরা এই ফুটপাথ দিয়েই হাঁটে। ফুটপাথ দিয়ে হাঁটে বলতে কি ফুটপাথ দিয়েই চলাচল করে। এই যেমন হাতের বাম পাশে যে একটু পিচ ঢালাই রোড, এটা সম্ভবত সাইকেল বা মোটর সাইকেলের জন্য। তারপর তো বামে অনেকগুলো সাইকেল আছে বা মোটর সাইকেল, যেটা আমি আগেও বলছিলাম যে এখানে ওই স্ক্যান করে তারপর আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে দাঁড়াবো, আমরা যাব হচ্ছে রাস্তার ওপারে। রাস্তার ওপারে যাব, ওখান থেকে আবার হাতের ডান পাশে দেখেন ওই যে কর্নারে, ওইটা হচ্ছে শপিং মল দেখাচ্ছে। দেখি আমি লোকেশন এটাই দেখাচ্ছে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে হচ্ছে গ্রিন সিগন্যালের আগ পর্যন্ত এখানে দাঁড়াতে হবে। এই যে দেখেন আমার সামনে রেড সিগন্যাল আছে, এটা যখন গ্রিন হবে তখন আমরা রাস্তা পারাপার করতে পারবো, গাড়িগুলো থামবে। ঠিক আছে, গাড়িগুলো যাচ্ছে। আমাদের মতো এখানে দেখেন অনেক চাইনিজরা দাঁড়িয়ে আছে, ওরাও সম্ভবত রাস্তা পারাপার করবে। সবাই সম্ভবত না, রাস্তা পারাপারই করবে। এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই সিটিতে হচ্ছে কি কেউ কারো দিকে তাকানোর সমানে, সবাই ব্যস্ত। যাই হোক, আমি হাঁটা শুরু করে দিয়েছি। এখানে দেখেন এই যে গ্রিন সিগন্যাল আসার সাথে সাথেই কিন্তু দুই দিক থেকেই মানুষ, অর্থাৎ আমরা এপার থেকে ওপারে যাব, ওপারের লোকজন এপারে আসবে। তো সবাই আমরা রাস্তা পারাপার করছি। ওরা কিন্তু ওই যে যত্রতত্র বা পার হয় না, এখানে কিন্তু সব কিছু ওই যে যখন গ্রিন সিগন্যাল হয় মানুষ দাঁড়াই থাকে, গ্রিন সিগন্যাল হলে দেন রাস্তা পারাপার হয়, আদারওয়াইজ কিন্তু রাস্তা কেউ পারাপার হয় না, কারণ যেহেতু হাইওয়ে রোড। আর দেখেন সবাই পার হচ্ছে, যদিও আমরা এপার তো যাব, হাতের ডান পাশেরটাও ছেড়ে দিয়েছে, তাই একবারের সাথে সাথে আমরা আমরা যেহেতু হাতের ডান পাশে যাব, আমরা হেঁটে চলে যাচ্ছি। যে দেখেন সাথে সাথে এই যে ফুটপাতের যে রাস্তা, আমি যে এর আগে বলছিলাম ফুটপাতে যে মোটর সাইকেলগুলো চলে রোড ছাড়া, সেগুলোও কিন্তু এই মানুষের সাথে ওরা ওই সেম টাইমেই যায়। এগুলো যদি আমি শুধু যে এই চায়নাতে দেখছি সেটা কিন্তু না, এর আগে দুবাইতে বা আরও কোথায় যে কোথায় যেন দেখছিলাম সেম এরকমই আর কি করে। যাই হোক, দেখেন প্রচুর লোকজন যাচ্ছে, সবাই ব্যস্ত, সবাইকে হয়তো কেনাকাটা করছে, কেউ শপিং করছে, অফিস টাইম শেষ। আমরাও সেম, আমরাও এই কয়েকদিন প্রচুর ঘুরছি, ক্যান্টন ফেয়ারে ঘুরছি, তারপর নানান জায়গায় গেছি। আমার এখানে টিম যারা আছে তাদের কেউ কেউ কিছু কেনাকাটা করছে, আমরাও দেখতেছি কি কেনাকাটা যায় টুকটাক, যেহেতু আজকে রাতেই ইনশাল্লাহ কালকে ভোর ভোরে আমরা বাংলাদেশে যদি সব কিছু আল্লাহ ঠিকঠাক রাখেন তাহলে পৌঁছে যাব। তো যাই হোক, এই হলো অবস্থা। আমরা ঠিক শপিং মলে চলে এসেছি। এখানে দেখেন এই যে বাচ্চারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যাই হোক যারা হাঁটা চলা করতেছে, এটা কিন্তু কোথাও না সবার হাতেই দেখলাম ফোন, সবাই সবার ব্যস্ত। এই যাই হোক, যেটাই হোক, আমরা অবশেষে চলে এসেছি। কাপড় আমরা চাচ্ছিলাম যে কিছু জ্যাকেট ট্যাকেট কেনেন, এটা সম্ভবত মহিলাদের, এগুলো মহিলাদের, আচ্ছা পুরুষদেরকেও আছে। আচ্ছা দেখতেছি কি কি কালেকশন, ঘুরে ঘুরে দেখছি, বাট এইখানে কিন্তু আমি এর আগে অনেকগুলো দেখলাম কিন্তু খুব যে দাম কম বা এরকম বিষয়টা, এগুলোর কিন্তু অনেক দাম আছে। তবে জিনিস খুব ভালো।
এখানে আমি যে লেদারের বা যে কোনো ডেনিমের যে পোশাকগুলো দেখলাম খুবই ভালো লাগতেছে এবং অনেক কোয়ালিটি আছে, ইউনিক কোয়ালিটি। যদিও এইগুলো হচ্ছে, আমি তো গুয়াংজুতে আছি, বেইজিংয়ের অঞ্চলে প্রচুর -0 কাপড়গুলো লাগে, যে ওয়েদার থাকে ওদিকে বরফ উপরে, কিন্তু এখানে ওরকমটা লাগে না, এরকম 12 মাসই মোটামুটি থাকে, নাতিশীতোষ্ণর মতন। যাক, এখানে আমি দেখলাম, আমরা সবাই দেখলাম, খুব একটা বেশি যে পছন্দ হলো তা না। চলে আসলাম পাশেরটাতে, মানে এখানে চলে আসলাম শুরুতে। এখানে অপ্পোর হচ্ছে একটা, হ্যাঁ জি, অপ্পোর ফোন সেন্টার। হ্যাঁ, যাবেন অপ্পোতে ফোন কিনবেন? হ্যাঁ, আপনি কিনতে পারেন, দেখেন আপনি যদি ভালো লাগে কিনেন। আচ্ছা, যাই হোক, আমাদের একজনের সময় তো অপ্পো মানে ফোন একটু দেখবে। আচ্ছা দেখুক, আমি ফাঁকে একটু একটা ভিডিও করি। এই হচ্ছে, দেখেন, এই হচ্ছে ওভারঅল। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, উনি আর ফোন কিনলো না, ওকে চলে যাচ্ছি। তো ওভারঅল সব কিছু ভালোই লাগছে, একবারে লাইটিং ঝলমলে আর কি। অর্থাৎ আপনি চায়নার যে কোনো সিটিতেই যান না কেন, লাইটিং টাইটিং করে একবারে ঝলমলে থাকা যায়। এই যে দেখেন, বামে হচ্ছে, এটা কিন্তু মাসাজ মেশিন, এগুলো আপনি টাকা দিলেই মাসাজ নেওয়া যায়। এই হচ্ছে শপিং মল। যদি এটা খুব অনেক বড় যে শপিং মল সেটা না, কিন্তু আমার এই বাসার কাছে এটাই ছিল, এখান থেকে কিছু একটা পাওয়া যায় কিনা এটা দেখতেছিলাম। যদি অনেক বড় বড় শপিং এই গুয়াংজুতে আছে, শপিং মল আছে যেখানে, তারপর অনেক বড় বড় মার্কেট আছে, এখানে ইটি করা যায়। তো আমার আসলে কি অত সময়ও নেই, আমি চাচ্ছিও না অনেক দূরে যেতে, কারণ যেহেতু মধ্যরাতে ফ্লাইট, আমি 8টা-9টার ভিতরে, এখন যেহেতু 7টা বাজে, 6:30-7টা বাজে, 8টা 9টা কি 10টার ভিতরে বাসায় পৌঁছাবো। দেন ওখানে বাসাতে 2-3 ঘন্টা থেকে তারপর মধ্যরাতে একটা ট্যাক্সি নিয়ে চলে যাবো সোজা এয়ারপোর্টে। তো যাই হোক, শপিং মোটামুটি শেষ। দেখেন আমাদের লোকেরা, আমাদের টিম মেম্বাররা কিছু কিছু কিনেছে। এটা হচ্ছে, সামনে হচ্ছে একটা কফি শপ, এটা খাচ্ছে এখানে। আর খাবার খাবো না, যেহেতু গতকাল আমাদের বাসার পাশে একটা পেয়েছিলাম মুসলিম খাবার, তো সেখানেই খাবো, ওই জন্য আর কোথাও খাই না, কারণ এসব যাতে খাবার খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে। যাই হোক, আমরা একটা ট্যাক্সিতে কল করেছিলাম সরাসরি, এখন চলে যাব হচ্ছে ট্যাক্সি দিয়ে বাসার উদ্দেশ্যে। খুব একটা মানে কেনাকাটা যাই হয়েছে, আমরা বাইরে খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না, তারপরও একটু হালকা একটু ভিডিও করে নিলাম ফাঁকে। এই 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 হচ্ছে বিষয়। দেখেন, এই যে আমি ট্যাক্সিতে করে সরাসরি চলে যাচ্ছি। তো ওভারঅল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে আজকে তো চলে যাব চায়না। আমরা এই 6 দিন ছিলাম, ভালোই ঘুরলাম, 5 দিন সহ, হ্যাঁ আসা সহ প্রায় 5-6 দিন। তো সব কিছু মিলিয়ে আমার গুয়াংজু সিটি খুবই ভালো লাগছে। আর গুয়াংজু সিটি তো যারা আসে সবাই, বিশেষ করে আমাদের বাংলাদেশের যত ব্যবসায়ীরা আছে, তাদের তো গুয়াংজু বা সাংহাই এই সিটিগুলো সবচেয়ে পরিচিত, যেহেতু বাণিজ্যিক একটা শহর। তো আমার ফার্স্ট টাইম চায়নাতেও এবার ফার্স্ট টাইম ছিল, এবং ক্যান্টন ফেয়ারও ফার্স্ট টাইম। সব কিছু মিলে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। চায়নার সবাই হেল্পফুল। এখানে আপনি আশা করি হয়তো ভাষাটা নিয়ে আপনার একটু বিড়ম্বনায় পড়তে হবে, বাকি কোনো বিষয় নিয়ে আপনার এখানে হবে না, যে মানুষ হেল্প করা বা আপনি সব কিছু পাবেন এখানে। মানুষটা খুবই ভালো। যাই হোক, চায়নার গুয়াংজু থেকে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো থাকবেন।